পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পাবলিশ হওয়ার পর ক্লার্কশিপ এক্সাম পার্ট 1-এর ইম্পর্টেন্ট ইনফরমেশান হিসাবে যে তথ্য প্রকাশিত করলো পিএসসি, সেটা হচ্ছে 318 জনের লিস্ট প্রকাশ করলো, অবশ্যই রোল নাম্বার, এবং তাদের ওএমআর সিট ক্যান্সেল হয়েছে এবং কেন ক্যান্সেল হয়েছে সেই গ্রাউন্ডগুলো উল্লেখ করে প্রত্যেকের রোল নাম্বার কিন্তু এখানে প্রকাশিত করলো। ফলে যারা বুঝতে পারছে না তাদের নাম নেই, তারা অ্যাকচুয়ালি তাদের কী হয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড 1 হিসাবে বুকলেট সিরিজ অন দ্য ওএমআর সিট আর লেফট ব্লাঙ্ক, অর্থাৎ বুকলেট সিরিজটা লেখা না থাকার জন্য বোথ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ ইনভিজিলেটর্স রোল নাম্বারস সাচ ক্যান্ডিডেটস আর, অর্থাৎ দুটো এন্ডেই, অর্থাৎ স্কুল মানে ক্যান্ডিডেট এন্ড এবং ইনভিজিলেটর থেকে যেহেতু বুকলেট সিরিজটা লেখা হয়নি, সেই জন্য এই সমস্ত ক্যান্ডিডেটের নাম বাতিল হয়েছে। 2 নম্বর গ্রাউন্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে বুকলেট সিরিজ encoded in OMR sheet by the candidates and invigilator and also in the attendance sheet by the candidate are mismatch, অর্থাৎ বুকলেট সিরিজটা মিসম্যাচ হওয়ার জন্য এদের ক্যান্ডিডেটের বাতিল হয়েছে, মানে ক্যান্সেল হয়েছে। নেক্সট 3 নম্বর হচ্ছে ওএমআর ওয়াজ আনসাইন্ড রোল নাম্বার সব সার্চ ক্যান্ডিডেট, অর্থাৎ ওএমআর সাইন করা হয়নি যাদের ক্ষেত্রে, তাদের হচ্ছে এইটা। এবং গ্রাউন্ড 4 হিসাবে দেওয়া হয়েছে যে একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়ান ক্যান্ডিডেটস বিং ওএমআর নাম্বার এত পুট রং রোল নাম্বার অ্যান্ড রং এনরোলমেন্ট নাম্বার ইন ওএমআর আনসার স্ক্রিপ্ট, অর্থাৎ ওএমআর আনসার স্ক্রিপ্ট রং রোল নাম্বার লেখার জন্য ক্যান্সেল হয়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু 313 জনের ক্যান্ডিডেটের বাতিল হয়েছে, মানে অবশ্যই ক্যান্ডিডেট বলবো না, মানে পরীক্ষাটা বাতিল হয়েছে, ওএমআর সিট ক্যান্সেল হয়েছে, সেটা কিন্তু প্রকাশ করে দিল পিএসসি। এই ধরনের তথ্য দেওয়ার ফলে যারা ভাবছিলে যে তাদের কি কারো নাম আসেনি, বেশি নাম্বার হয়তো পাওয়ার কথা ভাবছিলে, তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে। যাই হোক, পিএসসি ধরনের পদক্ষেপ নিচ্ছে, এগুলো খুবই ভালো। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।